3 উইকেটে 177 রান নিয়ে টেস্টে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরু করার আগে সবারই আসলে আশা ছিল যে বাংলাদেশ হয়তো জয়ের জন্য খেলবে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল দিনের শুরুতে, বৃষ্টি আসার আগে যে 19 ওভার তারা ব্যাটিং করে শান্ত এবং মুশফিক, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আসলে বলার কোনো অবকাশই নেই যে বাংলাদেশ আসলে জয়ের জন্য ব্যাটিং করেছে। কিছুক্ষণ আগে আমি আসলে শান্ত অধিনায়কের প্রেস কনফারেন্স দেখছিলাম, সেখানে তিনি আসলে যে ব্যাখ্যাটা দিলেন, উনি বলেছিলেন যে ওনারা আসলে দেখে নিতে চেয়েছিলেন দিনের প্রথম 1 ঘন্টা, যদিও তা ওনাদের মতে ওনারা 3 করে প্রায় রান নিয়েছেন। যদিও আমি যদি দর্শক আপনাদেরকে পরিসংখ্যানটা বলি, 19 ওভারে 60 রান আসে, যার মধ্যে বাউন্ডারি ছিল মাত্র 5টা। তার মানে আপনি বুঝতেই পারতেছেন আসলে বাংলাদেশকে জয়ের জন্য ব্যাটিং অ্যাপ্রোচ ছিল নাকি ড্রয়ের জন্য ছিল। এরপরে যদি মুশফিক যখন রান আউটটা হলেন, যে তাড়াহুড়া করতে গিয়ে উনি অর্ধ সেঞ্চুরি করার আগে রান আউটটা হলেন, সেই তাড়াহুড়াটা যদি আরো আগে করতো, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে 300 রান দেওয়ার যে টার্গেট, যাওয়ার যে লক্ষ্যটা মনে হয়েছে, সেটা হয়তো আরো তাড়াতাড়ি হতো। বাট আসলে শান্ত এবং মুশফিকের ধীরে করে ব্যাটিং এর কারণে সেটা হয়নি। যদিও শান্ত অসাধারণ ব্যাটিং করেছেন, 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, যেটা আসলে রেকর্ডই বলা যায়। সেকেন্ড টাইম উনি এটা করলেন। তো এই যে 5 দিন খেলা হলো, এই 5 দিনে যদি আসলে আমরা প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব মেলাতে চাই, তাহলে আসলে প্রাপ্তির খাতে সবার উপরেই থাকবে আসলে আমাদের টপ অর্ডারের ব্যাটিং ফর্ম। যদিও আমাদের এখানে আসলে মানে টপ অর্ডারের মধ্যে দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তার মতোই আসলে বিজয়ের ব্যাটিং মনে হয়েছে, কারণ উনি এইরকম ফ্ল্যাট থেকে যেভাবে আউট হয়েছেন সেটা আসলে দৃষ্টিকটু ছিল। তারপরও যেহেতু উনি ঘরোয়া লিগে পারফর্ম করে এসেছেন, সেটা নিয়ে অধিনায়ক বলেছেন প্রেস কনফারেন্সে যে ওনাকে আরো সুযোগ দিতে চান। এটা আসলে সুযোগ দেওয়া উচিত, যেহেতু আপনি ঘরোয়া লিগে টপ পারফর্ম করে কিন্তু উনি এখানে এসেছেন, এবং সেটা কিন্তু ডিপিএল এর পারফরমেন্স না, সেটা ছিল সাদা পোশাকের পারফরমেন্স আমাদের ঘরোয়া লিগের। সেখানেও তিনি টপ রান গেটারদের মধ্যে একজন ছিলেন। তো এইটা একটা অপ্রাপ্তি হতে পারে বিজয় ফর্মে না থাকা। এছাড়া যদি আপনি দেখেন সাদমান সেকেন্ড ইনিংসে রান পেয়েছে, এটা একটা প্রাপ্তি হতে পারে। তারপর আমাদের টপ অর্ডারে যারা ছিল শান্ত, মুশফিক, ওনারাও রান পেয়েছেন, লিটন এক ইনিংসে রান পেয়েছেন। আর এরপর যদি লোয়ার মিডল অর্ডারে দেখি, জাকির আলী অনেক, উনি 2 ইনিংসে কোনোটাতে সুবিধা করতে পারেননি। আশা করি উনি পরের ম্যাচে ফিরে আসবেন। এবং প্রাপ্তির ক্ষেত্রে যদি আরেকটা বলি, সেটা হচ্ছে যে আমাদের স্পিনার, এটা আসলে প্রাপ্তি বলাও যে আবার না বলা যায়, কারণ আমরা আসলে নর্মালি আমাদের দেশে আমরা দেখিয়ে আসতেছি যে স্পিনাররা আসলে আমাদেরকে টেস্টে মানে কি ধরনের সার্ভিস দেন বোলিং, ওনারা অসাধারণ সার্ভিস দেন। এবং অ্যাজ ইউজুয়াল তাইজুল এবং নাইম অসাধারণ বোলিং করেছেন, যেটার কারণে আসলে বাংলাদেশ শেষ বিকেলে এসেও 4 উইকেট শ্রীলঙ্কা নিতে সক্ষম হয়। এখন অপ্রাপ্তির হিসাব যদি করি, সেক্ষেত্রে একটা অপ্রাপ্তি হতে পারে আমাদের পেসারদের বোলিং। যদিও হাসান নিশাঙ্কাকে যা ডাবল সেঞ্চুরি করার সম্ভাবনা ছিল, তাকে অসাধারণ একটা ডেলিভারি করে আউট করেছিলেন প্রথম ইনিংসে। বাট এটা আসলে অধিনায়ক আসলে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমাদের পেসাররা যদি আরেকটু ভালো করতো, সেক্ষেত্রে হয়তো ম্যাচের সিনারিটা অন্যরকম হতো। বাট তারপরেও আমাদের আসলে মানে গত 4 দিনের খেলার পরে যে ব্যাপারটা আসলে আমরা আশা করেছিলাম টাইগারদের থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাটলিস্ট বড় দল হওয়ার যে বার্তাটা, সেটা হয়তো দিবে শ্রীলঙ্কার গলে। কিন্তু আসলে সত্যি বলতে বৃষ্টিও বাধা দেয়, যেটা একটা কারণ অধিনায়কের মতে। এবং আমাদেরও মনে হচ্ছে বৃষ্টির কারণে 3 ঘন্টা পরে খেলা বন্ধ ছিল। বৃষ্টি না হলে হয়তো তারপরও আমরা যে শ্রীলঙ্কাকে 37 ওভারের যে সুযোগটা দিয়েছি ব্যাটিং করে, সেটা হয়তো আরো 10-12 ওভার, 15 ওভার, অ্যাটলিস্ট 50 ওভারে যদি সুযোগ দেওয়া যেত, সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার মনে হয় অসুবিধাই হতো এবং ম্যাচটা আরেকটু জমজমাট হতে পারতো। তো যাই হোক, যে সেটা হয়নি। এখন দেখা যাক সেকেন্ড টেস্টে বাংলাদেশ কি করে। তো এই হচ্ছে আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি হিসাব। দর্শক, আপনাদের মন্তব্য জানতে চাই, আপনাদের কাছে আসলে এই টেস্টে প্রাপ্তি কেমন ছিল এবং অপ্রাপ্তি কেমন ছিল। ধন্যবাদ।